তোর একটাবার মনে হইল না আমাদের বাড়ির সম্মান আছে, আমাদের বাড়ির একটা মান ইজ্জত আছে, এই বাড়ির একটা ইজ্জত আছে, আমাদের বাবা একটা স্কুলের শিক্ষক ছিল। মানুষ কতটা নির্লজ্জ হইলে এরকম একটা কাজ করতে পারে? সে কত কইছিলা তোমার বোন দুধে ধোয়া তুলসী পাতা, কোনো পোলার দিকে তাকায় না। আরে তাকাইলেও তো ভালো থাকতো। এমন একটা জঘন্য কাজ করছে, বিয়ার আগে পেট বাতাইছে। সি 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 সি। এখন চিন্তা করো মানুষের মুখ দেখাইবা কেমনে? রাস্তায় বাইর হইলেই তো মানুষ তোমার গায়ে তোমার বার কইবো যে বোনের পেটে যারা সন্তান হয়েছে। তখন কি চুপ করবা, একটু চুপ করবা তুমি। আমি সারা জীবন তো চুপই করে গেলাম। আমার সন্দেহই তো এখন পড়লো নাকি? খুব তো আশা করছিলা বোনরে কলেজে পড়াইবা, উচ্চ শিক্ষিত বানাইবা। বোন কি করছে? হ্যাঁ, কলেজে গেছে, যা এত রিসবিল লগে। ভাবি, আমি রিজবিরে ভালোবাসি, সেও আমারে ভালোবাসে, এই জন্য এত কিছু হয়েছে। তো বড় নির্লজ্জ হইলে এখন আবার মুখে মুখে কথা কয়। তো বড় সাহস, রিজবিরে ভালোবাসে, ভালোবাসা উতলায় পড়তাছে। তোমার একবারও চিন্তা হইল না তোমার ভাইয়ের কি হইবা, আমাকে কি হইব, সমাজে কেমনে মুখ দেখাইবা? তোমার মা তো মইরা যায় ওই পারে সুখে আছে, আর একটা কলঙ্কি নিয়ে আমাকে ঘরে ফালায় গেছে। ফাতেমা, মানুষ আছে আশেপাশে। মানুষ থাকলে থাক, দুদিন পরে যখন পেট বড় হইব তখন মানুষ দেখবো না। আমারে তুমি চুপ করাও না, এখন কি করবা সেটা চিন্তা করো। মাথায় কাজ করতেছে না, মাথায় কিছু কাজ করতে পারছে। চলো চলো চেয়ারম্যানের কাছে। আহ চল আয়। চেয়ারম্যান সাহেব, সবই তো শুনলেন, এখন আপনি যা ভালো মনে করেন। কিরে, ওরা যা বলতেছে তা সত্যি? হ্যাঁ সত্যি। আমি এই শিক্ষা দিচ্ছি, এই কাজটা করার আগে একবার বাপের কথা ভাবলি না? তোর বাপ একটা রানিং চেয়ার, আমার একটা মান সম্মান আছে, আমি একটা জনপ্রতিনিধি, জনগণের আস্থা আমার উপরে আছে। তোমাকে কতদিনের সম্পর্ক? আরিফ, তুমি একটা ভালো ছেলে, এলাকায় তোমার অনেক সুনাম আছে, তোমার বাপও একজন ভালো মানুষ ছিল। আমার ছেলে আর তোমার বোন ওরা ছোট মানুষ, না বুঝা না শুইনা একটা ভুল করে ফেলাইছে। এখন এই ভুলের তো একটা সংশোধন করা দরকার। জি। শোনো, এখানে 2 লাখ টাকা আছে, ভালো ছেলে দেখে তোমার বোনের বিয়ের ব্যবস্থা করো, লাগলে আরো টাকা আমি দেব। তোমার বাবা এসব কি কইতাছে? তুমি আমারে বিয়ে করবা না? তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমি তোমার বিয়ে করু? তোমার দেখে ভালো লাগছিল তাই। এইসব তুমি কি কইতাছো? তুমি না কইছিলা তুমি আমারে ভালোবাসো, আমিও তোমার অনেক ভালোবাসি। তুমি আমার বিয়ে করবো না? তুমি না কইছিলা বাঁচলে আমরা দুইজন একলগে বাঁচবো, মরলে একলগে মরবো। ভালোবাসা?
এইরকম ভালোবাসা সপ্তাহে সপ্তাহে আমার কাছে একটা একটা করে চেঞ্জ হয়। আব্বাই যা কইছে ভালোই ভালোই মাইনালো, নাইলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এই চেয়ারম্যানের পোলারে পাওয়া এত সহজ না। দেখো, আমার ছেলে তো তোমার বোনরে বিয়ে করতে রাজি না। এখন কি আমার ছেলেরে জোর করে বিয়ে দেবো? কি বলতেছেন এসব চেয়ারম্যান সাহেব? এখন আমি ভালোই ভালোই বলতেছি, তোর বোনের বাচ্চাটা নষ্ট করে ফেল, তারপর ভালো একটা ছেলে দেখে বিয়ে দে। বাহ বাহ চেয়ারম্যান সাহেব, আপনি আপনার আসল রূপটা দেখাই দিলেন। আপনি কি মানুষ? আপনি কেমন মানুষ? আপনার ছেলে আমার বোনের ক্ষতি করছে, তার ইজ্জতটা নষ্ট করছে। আজকে যে সন্তান আসতেছে সেটা তো আপনাদেরই রক্ত। আমার বোনের ক্ষতি করছে আপনার ছেলে। আপনার ছেলেরে বলেন আমার বোনের বিয়ে করতে হইব। এই! আস্তে কথা বল, আস্তে। এটা আমার বাড়ি, আমি যা বলি লোকজন তার শোনে। আর একটা কথা বললে একদম জিততে গেছি রে পালাবো। চেয়ারম্যান সাহেব তাহলে ছাড়েন, আপনি শান্ত হন। আমি তো কিছু করতে চাই না, ওরে ভালো করে বুঝাও। ওর বোনরে হাসপাতালে নিয়ে যা, বাচ্চাটা নষ্ট করুক। শোনো, তোমার বয়স অল্প, না বুঝা তুমি একটা ভুল করছো। আর তুমি কি ভাবছো, হ্যাঁ? তোমার মতো একটা ফকির নিরে আমি আমার বাড়ির বউ করব? অসম্ভব, কোনোদিন না। সিরা কাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখছো না? আমার পোলা চেয়ারম্যানের পোলা, ওর সাথে ঘষাঘষি করে অমনি একটা বাচ্চা নিয়ে নিছো। চরিত্র বিলায়া দিয়ে কখনো বড় লোক হওয়া যায় না। আমি যা বললাম এটা করো, তাতে তোমারও লাভ, তোমার ভাইয়েরও লাভ। এবার up. চেয়ারম্যান সাহেব, আজকে আপনার হাতে ক্ষমতা আছে দেখা যা খুশি তাই করলেন। আপনি আমরা গরিব দেখে আমগরে ছোট করলেন, মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেললেন আপনি। আমি আপনার নামে মামলা করব। চুপ করো, একদম চুপ। জলে থেকে কুমিরের সাথে ফাইট করে জীবনও জিততে পারবা? তুমি কারে মামলার ভয় দেখাও? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি একটা ফোন দেয়, থানা থেকে পুলিশ এসে উল্টা তোমারে পেদানি দেব। চুপ থাকো। চেয়ারম্যান সাহেব যা বলবে আমাদের সেটাই মাইনা নিতে হবে। এই তো, তুমি তো অনেক বুদ্ধিমতী। শোনো, তোমার যে টাকা দিছি এটা রাখো, লাগলে আরো টাকা দেবো। জি আসি, আসসালামু আলাইকুম। চলো। আপনি না এই এলাকার চেয়ারম্যান, এই এলাকার জনপ্রতিনিধি। আপনার কাছে মানুষ আসে ন্যায় বিচার পাওয়ার জন্য। আপনি কি করেন? যে অন্যায় করে তারে আপনি প্রশ্রয় দেন, আর যে ক্ষতিগ্রস্ত হয় তারেই আপনি শাস্তি দেন। এটা কেমন বিচার আপনার? কেমন ভাব কত? নিজের ছেলের বিচার চাও? ছেলের প্রতি কোনো মায়া দয়া নাই তোমার? মা বাপ হিসাবে ছেলের প্রতি মায়া দয়া আছে আমাদের, কিন্তু ন্যায় বিচারও করতে হবে। আমিও কয়া রাখতেছি, এই পোলায় আপনার একদিন সর্বনাশ করবে। এই পোলায় আপনার ক্ষতিগ্রস্ত করবে। আপনি ওরে মাথায় তুলে রাখছেন প্রশ্রয় দিয়া। এই গরিব মানুষের অভিশাপ একদিন ক্ষতিগ্রস্ত হইব। আল্লাহ কিন্তু একলা আপনার না, কথাটা মনে রাখেন। হয়েছে, দাও। আমার পোলা করবে, আমিও করব। যত খুশি আমি ওকে বলবো। ধর
এই ওষুধটা খা। এটা কিসের ওষুধ ভাবি? আরে বাবা রে বাবা, ভাবটা এমন যে কিছুই বুঝছস না। কিসের ওষুধ সেটা বুঝতেছস না, নাকি বুঝছাও না বুঝার ঢং করতেছস? বাচ্চা নষ্ট করার ওষুধ দরকার। এটা তুমি কি কইতাছো ভাবি? আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। বাচ্চা নষ্ট করতে পারবি না মানে? মান সম্মান যেটুক নষ্ট করার তো করছস, বাকি যেটুক আছে আল্লাহর রাস্তে আমাকে মাফ কর। ওষুধটা খা। অনেক তেজ তোর না? ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করবি, নাহলে লক্ষ্মী মায়েরা বাড়ির থেকে বিদায় করে দিন। বাড়ি থেকে বাইক করে দিবা মানে? তোমার লোক এমনি কথা কইতেছো কেন? তুমি চুপ থাকবা। তোমার বোনের যদি আমি আগের থেকে এই শাসনটা করতাম, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। ভালোই ভালোই তোমার বোনকে কও ওষুধটা খেয়ে বাচ্চাটা নষ্ট করতে, নইলে কিন্তু আমি বোন আমার শোন, তোর ভাবি যেমনি কয় তুই এমনি কথাটা শোন। নষ্ট হয়ে হোক, আমরা তোর লেগে খুব ভালো একটা ছেলে দেখে, ভালো একটা পাত্র দেখে তোর বিয়ে দিই। তুই পোলারে ভুলে যা, সব ভুলে যা, অতীত ভুলে যা। বোন আমার, তুই ছাড়া তো আমাকে কেউ নাই। তোর ভাবির কথাটা শুনবো। তোর ভাইজান কি কইছে শুনছস না? ভালো কইরা কথাটা মাথায় গাইথা নে। এই ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট কর, নাইলে কিন্তু এই বাড়িতে হয় তুই থাকবি, নাইলে আমি থাকবো। এটাই ফাইনাল। সব কিছুর জন্য আমি দায়ী। আমার ভুলের লেগা আমার পরিবার অশান্তিতে। আমি যদি না থাকি, তাহলে যদি আমার পরিবারে সুখ আসে, তাহলে আমি আর আমার পরিবারে থাকবো না। আমি চইলা যাবো। তুমি কি করতেছো এগুলা? নিজের ভুলের শাস্তি আরেকজনকে কেন দিতেছো? তার কি দোষ? আমি কারে শাস্তি দিতেছি? ভুল করছো তুমি, অন্যায়ও করছো তুমি, মরতে যাইতাছো ভালো কথা, কিন্তু তোমার গর্ভে যে সন্তান, তার কি দোষ? তারে তুমি কেন মাইরা ফেলাইতেছো? তারে মারার কোনো অধিকার তোমার নাই। আমি তো তারে মারতাছি না, তার লেগে তো আমি মরতাছি। তুমি মইরা গেলে সেও তো মইরা যাইব। তুমি একটা বার ভাবো, সে যদি তোমারে একবার প্রশ্ন করে যে তুমি তারে কেন মারছো, তার কাছে তুমি কি জবাব দিবা? তার তো কোনো দোষ নাই। তোমার ভুলের কারণে তারে কেন মরতে হইব? তারে মারার কোনো অধিকার তোমার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। না, আমি এই বাচ্চা নষ্ট করবো না, কিন্তু তারে বাঁচাইতে হইলে তো আমি আমার পরিবারে থাকতে পারবো না। আমার পরিবার থেকে অনেক দূরে চলে যাইতে হইব, অনেক দূরে। আমি বাঁচাবো, বাঁচাবো। এই মেয়েটা কেডা আবার? এই যে শুনছেন, এই যে
আপনি এখানে শুয়ে আছেন যে? আপনার বাড়ি কোথায়? কি হলো, কথা কইতেছেন না যে? এই দোকানটা আমার, আপনি এখন এখান থেকে যান, আমি দোকান খুলবো তো। এই কি হইল আপনার? আপনি পড়ে গেলেন কেন? এই শুনতেছেন? আল্লাহ, আপনার গায়ে তো অনেক জ্বর। এই অটো, এই বাবা, উঠেন উঠেন। মামা হসপিটালে চলো। হ্যাঁ রে আমার কপাল, আমার বাপ মাই যে কি বুঝায় এই সংসারে আমারে বিয়া দিছিল এইটাই আমার মাথায় ধরে না। কি পোড়া কপাল আমার, কোন সংসারে এসে উঠছি আমি, আমার জীবনটা তেজপাতা কইরা দিল। আরে সকাল সকাল কি শুরু করলা? কি হয়েছে তোমার? কি শুরু করলাম মানে? নতুন করে শুরু করার কি বাকি রাখছো? 2 দিন পরে এলাকার মানুষ জুতার মেডেল পরাইবে অঙ্ক গলায়। আর চুপ থাকো তো তুমি, ভালোভাবে একটু কথা বলতে পারো না? একটু সুন্দর করে কথা বলো। সুমি কই? আমারে জিগাও কেন? সকাল থেকে তো তারে দেখতেছি না। নবাবজাদি কই গেছে? আমার কি কয়ে গেছে? দেখো গিয়া তুই আবার নাগর জুটাইছে কিনা। এই তুমি চুপ করবা? কি শুরু করলা? তুমি নিজের মানুষের যদি এরকম করে কথা কও, আশেপাশের মানুষ কি করবে? ছোট মানুষ না বুঝে একটা ভুল করে ফেলছে, তুমি তো একটু নিজের মতো করে দেখবা। আচ্ছা সুমি যদি আমার বোন না হয় তোমার বোন হইতো, তুমি পারতে এমন করে কথা কইতে? মাইরা ফালাইতাম, গলা চাপ দিয়ে এতক্ষণে মাইরা একবারে গাঙ্গে ভাসায় দিতাম ওরে আমি। এইরকম বোন আমার হইতো না, বুঝছো? তোমার বোন রে সাফ সাফ কইরা কইয়া দিও, সে জানি আমার কথাটা মাইনা নেয়, নাইলে কিন্তু তার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ও কোথায় গেছে, বলে গেছে? তোমার বোন কোনোদিন আমারে কোনো সময় বইলা যায় যে সে কোথায় যায় কি করে? শোনো, এই আপদ যদি এই বাড়ির থেকে বিদায় না করো তাহলে কিন্তু আমি তোমার সংসারই করবো না। আরে কি মা, কি হয়েছে? আচ্ছা শোন, স্বামী সংসার করতে হলে একটু রাগ অভিমান ভালোবাসা সংসারে এসব থাকবই, তাই বলে কি সংসার করতে হইব না? এটা কোনো কথা? আচ্ছা তগ কি সমস্যা সেইটা আমি জানি। জানেন মানে কি? কি জানেন চাচি? কি জানেন? এই যে মেলা দিন হয়ে গেল বাচ্চা কাচ্চা হয় না, এইটাই তো তগ সমস্যা। জি জি, এই দেখো তো চাচির কিছু লাগবে নাকি, লবণ টবণ যা লাগে একটু দিয়ে দাও। জি বাবাজি, লবণ শেষ হয়ে গেছে, রান্না করতে যায় দেখি লবণ নাই, সুমিরে কও একটু লবণ দিতে আমাদের। চাচি তুমি তো বাড়িতে নাই, সালাকে আমি দিতাছি। সাত সকালে কই গেল? না মানে ও মনে হয় ওর কোনো বান্ধবীর বাসায় গেছে। এই দেখো চাচির কি লাগে, যাও নুন মশলা কি লাগে দিয়ে দাও। যাও। চলেন তো চাচি, আসেন। উপরে তাকান। আপা, ওনার কি হয়েছে? ভয়ের কোনো কারণ নেই, আপনি বাবা হতে চলেছেন। জি, কি কইতেছেন? অবাক হচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। আমি যা বলছি সত্যি বলছি, আপনি বাবা হতে চলেছেন। এই আপনি কেমন স্বামী বলেন তো? ওনাকে কি ঠিকমতো খাবার দাবার দেন না? ওনার এই অবস্থা কেন? না মানে আপা, হয়েছে কি? আরে রাখেন আপনার না মানে, আমার কথা শুনুন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন, ওনাকে খাওয়াতে হবে। এই কি হলো? আপনি এভাবে বোকার মতো এখানে বসে আছেন কেন? ওনাকে খাওয়াতে হবে, ওষুধগুলো নিয়ে আসেন।
এখনকার স্বামীগুলোর যে কি অবস্থা, স্ত্রীর প্রতি একদম দায়িত্বহীন, যত সব। কি ব্যাপার, তুমি এইভাবে হুট কইরা চলে আসতা? আসার আগে তো একবার আমার জানাইবা নাকি? তুমি না কইছিলা ওরে ছেড়ে তোমার কাছে চলে আইতে। তোমার কথা না খুব মনে পড়তাছিল, বারবার মনে হচ্ছিল কবে তোমারে কাছে পাবো, কবে আদর করব, কবে ভালোবাসা দেব। কেন তোমার আমি ভালোবাসি না? এই সেদিনও তো তোমার কত ভালোবাসা দিয়ে আসলাম। তোমার আদর ভালোবাসা না আমার পাগল কইরা তোলে, তাই এই আদর ভালোবাসা আমি আর চুরি করে নিতে চাই না, তাই তোমার কাছে চলে আসছি। আজ থেকে আমি তোমার সাথে থাকবো, আর তোমারে আমার এই বুকে আগলায় রাখবো, কোথাও যাইতে দিব না। সবই ঠিক আছে, কিন্তু আব্বারে আমি কেমনে ম্যানেজ করবো? তাই বলছিলাম কি যে তুমি আমার কটা দিন সময় দাও, আমি আব্বারে বুঝায় শুনে তারপরে। শোনো, তুমি যখন আসছো তোমারে আজকে সুন্দর করে আদর করে দেই, তুমি বাড়িতে চলে যাও, তারপরে আব্বা আম্মারে ম্যানেজ কইরা তোমার আমার বাড়িতে নিয়ে যাবো। তোমার কইলাম না ওই বাড়ি থেকে আমি একেবারে সম্পর্ক নষ্ট করে চলে আসছি। আমি এখন থেকে তোমার সাথে থাকবো, আমারে নিয়ে চলো। কি কইতাছ এগুলা? কইলেই হইলো। তোমার আব্বা খুব রাগী মানুষ, যদি আমগো বিয়াটা মাইনা না নেয় তখন কি হইব? একটু বুঝায় শোনা করতে হইব তো। কি কো? তুমি না কইছিলা তোমার আব্বা তোমার অনেক ভালোবাসে, একটাবার বইলে দেখো না, ঠিকই মাইনা নিব। বুঝতেছি না তোমার কথা, আমার হাত পা সব কাঁপতাছে। আব্বা রাগী মানুষ, তার আমি কেমনে বুঝাবো? আরে আমি বললাম না, তোমার আব্বারে একটাবার কইয়া দেখো আমগো ভালোবাসার কথা, ঠিকই মাইনা নিব। আম চলো তো। আরে শোনো না আমার চলো তুমি। কথাটা শোনো না। আরে চলো। বন্ধু, তুই তো আমি সবই শুনছস, আমি এখন কি করবো ক? আমার মাথা কোনো কাজ করতেছে না। শোন, আমি তোর একটা কথা বলি। এখন মেয়েটার যেই অবস্থা, তুই এক কাজ কর, তুই মেয়েটারে তোদের বাড়িতে নিয়ে যা। আরে কি কস? বাড়িতে মায় আছে না, মায়ের আমি কি কমু? আর এলাকার লোকজনরে আমি কি কমু ক? শোন, আমি চাচিরে ভালো করে চিনি, চাচি অনেক ভালো মানুষ। আমরা যদি ঠিক মতো চাচিরে বুঝাই, চাচি ঠিকই বুঝবো। আর তাছাড়া মেয়েটা তো এখন অসুস্থ, এখন এই মুহূর্তে ও কই যাবো? সুস্থ হইলে দুদিন পরে নয় ওর বাড়িতে চলে যাবো। আরে না, আমি সব ঝামেলার মধ্যে যাইতে চাই না, আমি মায়ের কিছু কইতে পারবো না। আচ্ছা শোন, এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না, আমি চাচিরে সব কিছু বুঝাই কইতাছি, আমি চাচিরে ম্যানেজ করতেছি, ঠিক আছে? শোনেন, তোর মনে ডাকতেছে, তুই যা, আমি চাচিরে বোঝাই আসতেছি। হ্যাঁ চাচি, হ্যাঁ আসসালামু আলাইকুম। জি আপা। আমি ওনাকে যে ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো 7 দিন ওনাকে খাওয়াবেন। আর একটা কথা শোনেন, শুধু নামে স্বামী থাকলে হবে না, কাজও দেখাতে হবে। কি কইলেন ঠিক বুঝলাম না। এই, আপনি কাকে বিয়ে করেছেন? হ্যাঁ, ওই তো দেখছি কিছুই বোঝে না। আপনাকে কি বলেছি বুঝেননি? স্বামীর যে দায়িত্ব, এটা একটু মন দিয়ে পালন করেন। একটা মেয়ে প্রেগনেন্ট হলে তখন তার স্বামীর দায়িত্ব অনেক বেড়ে যায়। আপনার দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে, ওনাকে অবশ্যই দেখে রাখবেন, আর ভারী কোনো কাজ করতে দিবেন না। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি বুঝতে পারছি। আর একটা কথা, ওষুধগুলো সময় মতো খাবেন, আর খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, ঠিক আছে? বন্ধু, সব সমস্যার সমাধান হয়েছে, চাচি ওনারা নিয়ে যেতে কইছে। আমার বন্ধু লিমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, চলেন তো, যাইতে যাইতে সব কথা হইব। চলা। সাবধানে যাবেন। এই ওষুধগুলো নিয়ে যান। ঠিক আছে, তাহলে ওয়ালাইকুম আসসালাম। একদম চিন্তা করো না, আব্বারে বুঝায় কইলে আব্বা রাজি হইব। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল, আমি আর রিজভি একে অপরকে ভালোবাসি। তুমি কি বিবাহিত? তোমার কি আগে বিয়ে হয়েছিল? জি,
আমি বিবাহিত। বিয়ে হওয়ার আমার 3 মাসও হয়নি, কিন্তু আমি ওই সংসার ছেড়ে একেবারে চলে আসছি। আমি রিজবিকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তাই আমরা বিয়ে করতে চাই। একটা বিবাহিত মেয়েরে বিয়ে করবি? হ্যাঁ? যার হাতের এখনো মেহেন্দি শুকায় নাই তারা তুই বিয়ে করবি? আমি ওরে ভালোবাসি। চুপ কর! এটারে ভালোবাসা বলে না, এটারে বলে লোভ। ও যেই সংসারে ছিল সেই সংসারে নিশ্চয়ই অভাব ছিল, এই জন্য লোভে পড়ে তোরে বিয়ে করতে চাই, কারণ আমি রানিং চেয়ারম্যান। ও আরেক সংসার থেকে চলে আসছে, 2 দিন পর তোরে বিয়ে করে আর একটা ভালো পাত্র পাইলে চলে যাবে না, তার গ্রান্টি কি? না না, আমি আসলাম চৌধুরী, আমি এই বিয়ে কোনোদিন মেনে নেব। আর তুই যদি আমার কথা না শোনস তোর আমি ত্যায্য পুত্র করবো, একটা লোভী। তোর আমি বউ বানাবো, আমার মান সম্মান নাই। ওই দে, কি হয়েছে তোমার? লোভ না লোভ? তোমার যদি আমার ছেলের পাশে আর কোনোদিন দেখি তোমার আমি জেলার ভাত খাওয়াবো। আমি আমার আব্বার অনেক ভালোবাসি। আমি তার মতের বিরুদ্ধে কিছু করতে পারবো না। আমি তোমার বিয়ে করতে পারবো না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমাকে বিয়ে করবে না? তুমি তো শুনছো যে আব্বা কি কয়ে গেল। দেখো, আমরা যদি বিয়ে করি তাহলে আব্বাই আমাদের তেজ পুত্র করবো। সে একটা সম্মানিত মানুষ, আমি আব্বার একমাত্র সন্তান। আমি যদি চলে যাই তাহলে তারা খুব কষ্ট পাইব। আমি তাকে মনে কষ্ট দিতে চাই না। আমি তোমার বিয়ে করতে পারবো না, তুমি আমার ভুলে যাও। এই থাপ্পড়টা না আমার গালে মারা উচিত, আমার গালে, আমার গালে, আমার গালে। তোমার মতন একটা ছেলেকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি সব জানি। তোরা বাপ ছেলে মিলে আমার সাথে অভিনয় করছস, আমার সুখের সংসারটা তুই নষ্ট করছস। এর বিচার আল্লাহ করব, এর বিচার আমি আল্লাহর কাছে দিয়ে গেলাম। মা, ওর কথাই কইছিলাম তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি তো অনেক সুন্দর। কি নাম তোমার? সুমি। তোমার আব্বার নাম কি? আমার বাপ মা নেই। মা জানো, ওনার একটা ছেলের সাথে প্রেম ছিল, ছেলেটা ওনারা ধোকা দিচ্ছে। ওই ছেলেটার বাচ্চাই ওনার পেটে। সবাই মিলে ওই বাচ্চাটা নষ্ট করতে কইছিল, কিন্তু উনি নষ্ট করে না, তাই ওনাদের বাড়ি থেকে বাই করে দিচ্ছে। একটা কথা মনে রাখবা মা, যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহ হয়তো তোমার আমগো বাড়িতে পাঠাইছে, আমরা মানুষও ছিলাম মাত্র। শুনো মা, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তুমি আমার এই ভাঙ্গা বাড়িতে আমার লগে থাইকো, আমাকে কোনো অসুবিধা হইব না। আমার একটা মাত্র পোলা, আমার কোনো মেয়ে নাই মা। তুমি আমার মায়া হয়ে আমার কাছে থাকো, তোমার যত দিন ইচ্ছা তুমি আমার বাড়িতে থাকো। এই যে দেখছেন, কইছিলাম না চাচি অনেক ভালো মানুষ, আপনার পরিচয় জানে না, তারপরও কিন্তু আপনাদের এই বাড়িতে থাকতে দিচ্ছে। পরিচয় থেকে বড় পরিচয় হলো আমরা মানুষ। তাছাড়া ও তো কোনো না কোনো মায়ের সন্তান, তাই না? মা তো মাই হয়। শোনো, আজকে থেকে তুমি আমার মাইয়া, আমার মা কইয়া ডাকবা, আমার কাছে থাকবা তুমি। আরে পাগল মাইয়া, কামতেছো কেন মা? মুখটা দেখে মনে হচ্ছে অনেক সুখ না, অনেকক্ষণ ধরে কিছু খাও না। চলো 4টা ভাত খাইবা, বলে চলো। মা, দোকানটা বন্ধ আছে, দোকানটা খুলতে হইব, আমরা তাহলে যাই। আচ্ছা তুই যা।
আমি ওর ঘরে লয়ে যেতেছি, চল আস। কই গেছিল তুমি? এত দেরি হলো কেন আইতে? সুমি কি এখন আসে নাই? না আসে নাই, আল্লাহ বাঁচাইছে। আপদ নিজে নিজে বিদায় হয়েছে। দোয়া করো জানি আর এই বাড়িতে ফেরত না আসে। কি কইতেছো আমি বুঝতাছি না। আচ্ছা মেয়ে বাড়িতে নাই, সারাদিন একটাবার খোঁজ দিবা না? আমি খোঁজ নিব? আরে তোমার বোন কি ছোট বাচ্চা? সে কিছু বুঝে না, দুনিয়াদারি বোঝে না তোমার বোন। শোনো, তোমার বোনটা নিয়ে একদম ন্যাকামি করবা না। তোমার বোনটা যদি আগের থেকে একটু শাসন করতা তাহলে আজকে এই দিনটা দেখতে হইতো না। আমার একটা সত্যি কথা কত। কি? তুমি সত্যি করে একটা কথা কও, তুমি কি এমন কিছু করছো নাকি আমার বোনের গায়ে হাত দিছো যে এই বাড়িতে বাইরে যেতে বাধ্য হইছে? তোমার বোন যে নষ্টা, এরকম নষ্টা মায়া লোকের গায়ে আমি ফাতেমা হাত দিব না, বুঝছো? ওর গায়ে হাত দেওয়া তো দূরে থাকবে, আর মুখ দেখলেও আমার পাপ হয়। ভালো হয়েছে যে ও বাড়ির থেকে চইলা গেছে, নইলে আমি ওরে বিষ খাওয়াইয়া ওরে আর ওর পেটের বাচ্চারে নিজেই মাইরা ফালাইতাম। আপদ বিদায়। মুখ সামলায় কথা কবা, একদম মুখে লাগাম দিবা, যা খুশি থাকবো না। আমি মুখ সামলায় থাকো, বুঝছো? আর তোমার দিয়ে যে কিছু ওই তোরা কি সব সময় ঝগড়া করো? না ঝগড়া না, নিজেকে মতে কথা কইতেছিলাম। মাঝে মধ্যে ওই আনন্দের কথা কইতে গেলে গলার আওয়াজ একটু উঠে যায়। এই দাও চাচির কি লাগবো? হ্যাঁ লবণ চিনি কি লাগবে একটু দাও। আমি সারাদিন খালি নিতেই আহি না। চাচি বসো। আচ্ছা, আমার মনের আশাটা কবে পূরণ করবি? কবে আমি দাদি হমু? আল্লাহ না চাইলে আমি কি করবো চাচি? সব দোষ আল্লাহরে দিলে চলে না, কিছু কিছু দোষ মানুষেরও। হের লিগে ডাক্তার দেখান লাগে, কবিরাজ দেখান লাগে। তোমার ছেলে আর আমি তো কম চেষ্টা করলাম না, ডাক্তারও দেখাইছি, কিছুতেই আল্লাহ আমাকে মুখ তুলে তাকাইতেছেন। শোন, কালকে আমি তোর এক জায়গায় নিয়ে যাবো। কই? বাবা একটা কবিরাজ আছে, রুটের আমি ওই একটা কবিরাজ আছে, চুপ করে তুই আর আপনি মিলাই যাও। ঠিক আছে, ঠিক আছে। কি হলো, কিছু কইবা? আরে তাকে আসো কেন? আবার এক কথা কন তো। কি কথা? আচ্ছা, আপনি আর আপনার পোলা মিলা এই যে একটার পর একটা মাইয়ার সাথে যা করতেছেন, একটা কথা চিন্তা করেন তো, আমার ঘরে যদি একটা মাইয়া থাকতো আর সেই মাইয়াটার সাথে যদি অন্য কেউ। আমার মাইয়া আছে, তাহলে এইসব কথা উঠতেছে কেন? আচ্ছা একটা কথা কত, তোমার পোলার জন্য কি তোমার কোনো মায়া নাই? একটাই মাত্র পোলা, চেয়ারম্যান আমি জানি, ও যা ইচ্ছে তাই করবে, অসুবিধা কি? কি হলো, ঘুম মেরে গেলে কেন? বলো কি অসুবিধা? আমার পোলা, চেয়ারম্যানের পোলা, যা ইচ্ছে তাই করবে, রানিং চেয়ারম্যান আমি। যাও এক গ্লাস পানি নিয়ে আসো। চলে বসে গেলেন, যাও পানি নিয়ে আসো। কবে জানলা আপনার বিবেক বুদ্ধি দিব? কি আমার বিবেক বুদ্ধিওয়ালা হয়েছে রে? বিবেক বুদ্ধি দিবে, আমার ছেলে যা ইচ্ছা তাই করবে, আমি রানিং চেয়ারম্যান। সরি সোনা, তুমি অনেকক্ষণ ধরে দাঁড়াইছো, আমি অনেক দুঃখিত। তুমি কি আমার সত্যি ভালোবাসো? এটা তুমি কি কইলা জান? আমি তোমারে ভালোবাসুম না?
আমি তোমার ছাড়া এই দুনিয়া আন্দার দেখি, আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। তুমি কি লেগা বিশ্বাস করো না? শোনো, তোমার যখন আমি বিয়া করো, আমার বাপের সব সম্পত্তি তোমার নামে লেখা দেব। তোমার আর এই গয়না দিয়া পুরো শরীর ভরা দিব। এলাকার মানুষ দেখবো আর আফসোস করবো, চেয়ারম্যান পোলার বুক অত গয়না। হ্যাঁ, আর তুমি কোনো টেনশন করো না। তোমার সেবা যত্নের লেগা 4-5টা দাসী বান্ধি রেখে দেব। ওরা খালি তোমার সেবা যত্ন করবো, তুমি আমার সেবা করবা। কি করবা না? কি যে কও না তুমি, তুমি আমার লেগে এত কিছু করবা আর আমি তোমার লেগে সামান্য কিছু করতে পারবো না? এই তো আমার সোনা পক্ষী, লাভ ইউ। চলো তুমি এক জায়গায় লয়ে যাই। কোন জায়গায়? আরে আমি হইলাম কি চেয়ারম্যানের পোলা, আমার কি টাকা পয়সার অভাব আছে? আমার হোটেল টাকা, আমার কি গাছতলা প্রেম করা মানায়? হ্যাঁ, আমরা তুই এসি রুমের মধ্যে বইসা আরামে প্রেম করুন। চলো আমার বন্ধু লিটনের, ওই লিটনের বাড়িতে লয়ে যাও। চলো। না মানে বন্ধুর বাসায় কেন যাইবা? এইটা তুমি কি কইলা? তুমি আমার বিশ্বাস করো না? তোমার ভালোবাসো না? বাসি তো। তাহলে ভালোবাসা মানুষের লগে যাইতে ক্ষতি কি? মানুষ তো ভালোবাসা মানুষের লগে পৃথিবীর যে কোনো জায়গায় চলে যায়। চলো না, চলো। কিরে মা, কি হয়েছে? মন খারাপ? কিছু না মা। বুঝছি, অতীতের কথা মনে পড়ছে না মারে। এই পৃথিবীতে কোনো মানুষই অতীত ছাড়া নাই। অতীতে নিয়া বর্তমানের সাথে মিশা চলাইটাই তো জীবন, তাই না? শুধু শুধু কেন অতীতরে মনে করস? অতীত খালি কষ্ট দিব, ভালো কিছু দিব না তোরে। মা, আপনি আসলেই খুব ভালো মনের মানুষ। পৃথিবীতে কোনো সন্তানের কাছে তার মা খারাপ না, সন্তানের কাছে মারা কোনোদিনও খারাপ হয় না। আমার কিন্তু রান্ধন বান্ধন শেষ, সাগর আইলে আমরা একলগে খাইতে বসুন। ও আল্লাহ, সালোয়ার কামিজটা গায়ে লাগছে তোর না? খুব সুন্দর হয়েছে। বাকিগুলো পড়ছিলি? হ মা, সবগুলা জামাই ঠিকঠাক লাগছে। হ্যাঁ, সুন্দর লাগতেছে। সাগর আহনের সময় হয়েছে, আমি খাওয়ান রেডি করি, তুই আয়। আচ্ছা। না মা, মাছটা তুমি খাও। কি করতেছেন মা? আমি আর তো খাওয়ান খাইতে পারবো না। আরে পারবেন, আস্তে আস্তে খান তো। খাও মা, খাও। কি ব্যাপার, তুমি তো মাছ বেঁচেই খাইতে পারতেছ না? দাও আমি খাওয়াই দিই। হাত সরো, দাও দাও দাও। হায় হায়, মাছ বেঁচে খেতে পারো না? এই নাও, আমি খাওয়াই দিচ্ছি। নেও মা, নেও। আরে নেও, মুখে দাও। এই তো। মাছের কাটা আছে অনেক, বাইসা খাইতেও পারত না তুমি, আমারই দিতে হইতো। খামো মা, তুমি খাও, তারপরে আমি খাবো। নাও, তুই চাইলে সুদ কেন খা। কি আরে তোমার এমন দেখতেছে কেন? কই কিছু না চাচা, এমনি শরীরটা একটু ভালো না। আজ দুদিনে দেখলাম তুমি কি খেতেছ। কই এমন কিছুই না। আচ্ছা চাচা, আমার একটু কাজ আছে, আমি পরে কথা কমু। হ্যাঁ, পরে কথা কমু। দেখো রানী, আমি তোমার এই জায়গায় ডাকছি একটা কথা বলার জন্য। হ্যাঁ বলো না। আমি তোমার বিয়ে করতে পারবো না। যা দুষ্ট, কি বলতেছো তুমি? আমাকে বিয়ে করতে পারবে না? তোমার জন্য আজকে দেখো কত সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে আসছি, আর তুমি বলতেছো আমাকে বিয়ে করতে পারবে না? দুষ্টুমি করছো তাই না? রানী, আমি আমার বাপ মারে খুব ভালোবাসি,
তারা আমার খুব বেশি ভালোবাসে। আমার নিয়ে তো আমি অনেক স্বপ্ন, অনেক আশা, আর এই জন্যই অনেক বড় ঘরে তারা আমার বিয়ে ঠিক করছে। তাই আমি তোমার বিয়ে করতে পারি। তোমার বাবা মাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না? আরে ভালোবাসবো না কেন, অবশ্যই বাসি, এখনো বাসি, কিন্তু আমাকে বিয়া আব্বা মা মেনে নিব না। তাতে কি হয়েছে, চলো আমরা পালিয়ে যে অন্য জায়গায় বিয়ে করব। অসম্ভব, এটা তুমি কি কইতেছ? দেখো, এটা কোনোভাবে সম্ভব না। আমি তাকে একমাত্র সন্তান, আমার বাবার একটা সম্মান আছে, তাকে ওই সম্মান আমি নষ্ট হতে দেব না, এই স্বপ্ন আমি ভাঙতে দেব না, আমার পক্ষে সম্ভব না। তাহলে এতদিন তুমি আমাকে ভালোবাসলে, আমার সাথে প্রেম করলে, আমাদের ভিতরে এত কিছু হলো, সেটা কি ছিল? এইটা ধরতে পারো একটা অ্যাক্সিডেন্ট, একটা স্বপ্ন। না না না, এটা অ্যাক্সিডেন্ট না। এটা কি বলতেছো? এটা ভুল হবে কেন? এটা কোনো অ্যাক্সিডেন্ট না। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তোমরা এত দূর আসছি। এটা এখন অ্যাক্সিডেন্ট হইতে যাবে কেন? তুমি ভুল করতেছো, রাগ করছো তুমি আমার পরে, সেই জন্য এই কথা বলতেছো। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, এতদিন বলছো না, আজকে কেন এই কথা বলতেছো? তুমি রানী, তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো নাই? একটু শান্ত হও, আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, আমার নিয়ে আমার বাপ মার অনেক আশা, আর আমার বাবা একটা সম্মানিত মানুষ, এই জায়গা একটা চেয়ারম্যান, তার সম্মান তো আমি নষ্ট করতে পারি না, তার এই স্বপ্ন আমি নষ্ট করতে পারি না। তাকে মুখের দিকে তাকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার বিয়ে করতে পারবো না। বৃষ্টি বাদল আরম্ভ হয়ে গেল। এই ঝড় বৃষ্টি নাইতে তুমি আর চাচি কই গেছিলা? বউরে নিয়ে কবিরাজের বাড়িতে গেছিলাম, শুনছি কবিরাজটা অনেক ভালো, তার ওষুধে কাম হয়, এর লেগে তো বউরে নিয়ে গেছি। ওই যে ওষুধ দিছে, কইছে তোমারেও খাইতে। চলো। ওষুধ খাও মনে? কের ওষুধ? কের ওষুধ এটা? আরে বাচ্চা হয় নাই নাকি আমার হাতে? তুমি সারা গান নষ্ট করে বেড়াইতেছো, আমার সমস্যা। আরে কি আসছো তুমি আমার সাথে চাইতেছো কেন? ওষুধ দিছে, ওষুধ খাইলে সমস্যাটা কই? চিৎকার করুম না কেন? তুমি যখন পারতেছো, যেমনি পারতেছো, সবার সামনে আমার ছোট করতেছো, আমার অপমান করতেছো। আরে থাম, তোরা আবার ঝগড়া আরম্ভ করলি? হ্যাঁ, ওষুধ দুই জেনরে দিছে, তরেও দিছে আরও দিছে, তুইও খাবি আয়ও খাইব। শোনেন, খোদার উপর খোদগারি করেন না, এটা আল্লাহর একটা নিয়ামত। বাচ্চা হইলে হইব, না হইলে না হইব, এটা আল্লাহর হাতে, আমার হাতে না, মানুষের হাতে না। এটা ওষুধ খাইলে যে কাম হয়ে যাবো এমন কেউ কইতে পারে না। সব যে আল্লাহর হাতে সেটা যদি বুঝোই, তাহলে নামাজ কেন করো না? আমি তো প্রতিনিয়ত আল্লাহ দরবারে তুই হাত তুইলা মোনাজাত করতেছি একটা বাচ্চার জন্য, তুমি কেন করো না? আজকে থেকে নামাজ পড়বা, দুইজন মিলা যদি আল্লাহর কাছে যাই, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে সন্তানের সুখ দিব। হ, আজকের থেকে তোরা দুইজন নামাজ পড়বি, আল্লাহর কাছে হাত তুইলা চাবি, যেন তগো একটা ফুটফুটে সুন্দর বাচ্চা দেয়। আচ্ছা, ভালো কথা, সুমিরে দেখতেছি না 2 দিন ধরে, সুমি কো? সুমি ওর একটা বান্ধবীর বাড়িতে গেছে, আজকে কালকে এর মধ্যে আইসা পড়বো। এই তুমি চাচিরে নিয়ে যাও ভিতরে, একটু চা নাস্তা খাওয়া যাও। না রে, আমি তাহলে এখন যাই, বৃষ্টি হইতাছে। কি কও? আজকে রাতে বেড়াও, বাইরে যে বৃষ্টি। আসো তো, আগে চা খাও, আসো। আচ্ছা, যাইতে চাইছিল, যাইতো। আরে করেন কি আপনি সব কাজ করতেছেন কেন? মাই কই? মা তো একটু পাশের বাড়িতে গেছে। মাই যে পাশের বাড়িতে গেছে আর অমনি আপনি কাজ করা শুরু করে দিয়েছেন। ডাক্তার আবার কি কইছে আপনার মনে নাই? ভারী কোনো কাজ করা যাইব না, তারপর আপনি এই কাজ করতেছেন। আরে ভারী কোনো কাম তো করতেছি না, মা আইসা রান্না করবো, এর লেগে একটু হাড়ি পাতিলগুলো মাইজা দিতেছিলাম। আপনার কোনো কাজ করতে হবে না, দেন আমি করে দিতেছি। কি যে কন্যা, এসব মাইয়া মানুষের কাম আপনি করবেন কেন? আপনি অসুস্থ না, আপনার কাজ আমি করলে কোনো সমস্যা হবে না, আমি করতেছি। লাগবো না, আমি পারমু তো।
আপনি কথা কইেন না তো, আপনি শুধু বাজারগুলো রাখেন। আরে আমি পারমু। আরে যান, আমার কাছে দেন। ঢাকার বাইরে যাবো 2 দিনের লিগা, তোরা টাকা দাও না। এত টাকা পয়সা নষ্ট করস কিসের জন্য? হ্যাঁ, কি করস টাকা পয়সা দিয়ে? টাকা পয়সা দিয়ে কি করবো? এখনকার টাকা পয়সা চান আছে, পকেটে 500 টাকা বাইর করলে নাই হয়ে যায়। আর তুমি এই টাকা পয়সার হিসাব নাও কেন? হ্যাঁ, আমি হইলাম তোমার একমাত্র পোলা, তোমার সহায় সম্পত্তি টাকা পয়সা যা আছে সব আমার, তুমি এত হিসাব লইবা কে? টাকা পয়সা যে কোথায় নষ্ট করো এটা আমি জানি না, ভালো করে জানি। আপনারা কারা? এখানে কার কাছে আসছেন? আমি জানতে পেরেছি আপনার ছেলের সাথে আমার মেয়ের একটা সম্পর্ক আছে। সম্পর্ক বললে ভুল হবে, একটি অন্তরঙ্গ সম্পর্ক আছে। তাই আমি চাই লোক জানাজানি হওয়ার আগে, লোক কানাকানি করার আগে আপনি আপনার ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দেবেন। অসম্ভব, চিনি না জানি না একটা মাইয়ারে আমি আমার ছেলের বউ বানাবো? আমি রানিং চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে। তোমার মতো কয়েকটা চেয়ারম্যান আমি আমার এই ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরি, বুঝতে পেরেছ? এই, তোমার কইছি না যে আমি তোমার বিয়া করব না? আমার এই জায়গায় কেন? হ্যাঁ, আর উনি কে? ও, তাকে চিনতে পারছে না? সে আমার মা। দেখেন, আমি কিন্তু এখানে আপনাকে অনুরোধ করতে আসিনি। আমি চাই আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দেবেন। অসম্ভব, এই বিয়ে হবে না। আপনার সাহস হলো কি করে আমার সাথে এইভাবে কথা বলতে? আপনি আমাকে চেনেন? আমার নাম রাবেয়া চৌধুরী। আপনার এই আসনের যতগুলো চেয়ারম্যান আছে সবাই আমাকে চেনে, আর আপনি আমাকে চেনেন না? এখন যদি আমি একটা ফোন করি, আপনার এই চেয়ারম্যানের পদটা কোথায় গিয়ে যে পালাবে আপনি খুঁজেও পাবেন না। সরি আপা, সরি, আমি আসলে আপনাদের চিনতে পারি নাই, এখন চিনছি। এমপি সাহেবের সাথে তো আপনাদের দেখছি। আপা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আজকে রাত্রেই নিজে থাইকা আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন। তুমি সব কি কইতাছো? আমি এই মেয়ের বিয়া করব না। শিবরের বাচ্চা, তখন কোন জায়গা পাস্তাই এই মহিলা মাইয়ের সাথে ওরকম করতে গেছস? তুমি যাই করবা, আমি করে বিয়া করব না। কিছু একটা করো, যে বাপে করবে। হ্যাঁ, ওরকম করার সময় মনে ছিল না? শোন, আমি যদি কথা না শুনি তুই মরবি, আমিও মরব। আপা, আপনি কোনো চিন্তা করেন না, কোনো টেনশন নিয়েন না, আপনি নিজে দাঁড়ায় থেকে ওর আর ওর বিয়ে দিবেন। যাক, দেরিতে হলেও আপনার যে শুভ বুদ্ধি হয়েছে আমি খুশি হলাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বন্ধু, চাটা কিন্তু ভালো করে বানাইতে হইব। অবশ্যই, আমার বন্ধু মানুষ, খারাপ বানাই দেবো? না না, তোমার হাতের চা কিন্তু অনেক মজা। চলো চলো। তা সবকিছু ঠিক আছে তো না? কি ব্যাপার,
তুমি মানে আপনি এখানে? আপনার লেগা খাওয়ান নিয়ে এলাম। আমার লেগে খাওয়ান মানে? দুপুর গড়ায় যে বিকাল হয়ে যেতেছে, একটু পরে সন্ধ্যা হইব। আপনি তো বাড়িতেও যান নাই, দুপুরের খাওয়ানও খান নাই। এর লেগে ভাবলাম আমি খাওয়ান নিয়ে আসি। আপনি নিতে গেছেন কেন? মা এলিতে পারতো। মায়ের শরীরটা না ভালো না, ঘুমাইতেছিল, তাই আর ডাকি নাই, আমি নিয়ে এলাম। এটা কোনো কাজ করছেন আপনি? কোন ডাক্তার বাবা কি কইছিল? আপনারা চলাফেরা করতে বারণ করছিল না? আপনি এতখানি পথ হাইটে এসেছেন, আর একটু পর তো আমি নিজেই যেতাম। হাঁটলে শরীরের কোনো ক্ষতি হয় না, শরীর আরো ভালো থাকে। আর আপনি যে কখন বাড়িতে যাইতেন কোনো ঠিক নাই। ঠিক সময় মতো না খাইলে শরীর আরো উল্টা খারাপ করে। ডাক্তার যে সেদিন কইয়া দিছে শুনেন নাই? নেন তাড়াতাড়ি খাইয়া নেন। লিমন বন্ধু, তুই একটু দোকানে বয়, তারে আমি একটু নামাই দিয়ে আসি। আগে আপনি খাউনটা খাইয়া নিতেন। আগে আপনার নামাই দিয়ে আসি, তারপর আমি খামো না। চলা। আরে এইটুকু রাস্তা তো আমি হাইটেই যেতে পারবো। আপনি আবার কথা কইতেছেন, আপনার ডাক্তার আপনার কাছে নিতে হইব, বুঝছি। যান যান। আরে মামা, এই মেয়ে এত আগে কখনো দেখি নাই, আর ওর তো আত্মীয় কেউ নাই। আরে ভাই, ওরা আগে কই থেকে দেখবি? ওর খালা তো বোন আইসে বেড়াইতে, কয়দিন থাকবো এখানে। মুখটা একটু তোলো। আহা, চোখ খোলো। কি লজ্জা পাচ্ছ? লজ্জার কিছু নাই, মানে তো বিয়ে হয়ে গেছে। শোনো, আমার যখন বিয়ে হয়ে গেছে, তাইলে এখন থেকে আমরা জামাই বউ না, আমরা বন্ধু। বন্ধু, তাই না? চেঞ্জ হয়ে গেছে না? বিয়ে হয়ে গেছে, এখন কথার শুরু চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো। গুগু দেখছো? গুগুর ফাঁদ দেখো নাই? কিলো সর্পের মতো ফোঁস করতেছিস কেন? এখন থেকে আমি যা বলবো তুই তা শুনবি, আমি যা করতে বলবো তুই তা করবি। আর যদি একটু আমার কথা নড়চড় বেশি এমন হাল করব, তোর বাপের নাম ভুলে যাবে। ধর ধর, ধরতে বলছি। আমার কাছে আমার জান পাখিটা কি করে? তোমার জান পাখিটা আমার সাথে বাসর করে। দেখতে চাও? তাহলে ভিডিও কল দাও, তোমাকে দেখাই। শুয়োরের বাচ্চা, ফোনটা রাখ, আর কখনো এই নাম্বারে কল দিবি না। এরকম কতগুলো মেয়ে তোরে কল দেয়? এরপর যদি একটা কল আসে কোনো মেয়ের, একটা কল আসবে আর একটা করে জুতার বাড়ি দিব। কালকের থেকে এই ফোন আমার কাছে থাকবে। তুই কালকে নতুন ফোন কিনবি আর নতুন সিম কিনবি। এই ফোনটা আমার কাছে থাকবে, আমি দেখব দিনে রাতে মিলে কতগুলো মেয়ে ফোন দেয়। আর যেই মেয়েটাই ফোন দিবে, ওই মেয়ে একটা করে কাউন্ট করে তোকে একটা করে জুতার বাড়ি দিব। ঠিক আছে, এই ফোনে আর কোনো কল আইব না। আমি নাম্বারে চেঞ্জ করে ফেলাম। মনে থাকে যাবে। হ্যাঁ করে কি দেখতেছো? আজকে তো আমার বাসর রাত, তাই না? হ্যাঁ, আজকে আমার বাসর রাত। আমাদের বাসর তো অনেক আগে হয়ে গেছে, মনে নয়? ভুলে গেছো? আজকে আমাদের বাসর রাত। হয়ে গেছে।
আমি অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত। আমি এখন ঘুমাবো, আর তুই আমার পাও টিপবি, ঠিক আছে? সর। এটা তুমি কি কইতেছো? তোমার স্বামীরে দিয়ে তুমি এই কাম করাইবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো। তোমার তো তোমার স্বামী, তাই না? না, স্বামীরে দিয়ে এই কাজ করানো যায় একদম না। তাহলে তোর বাপরে ডাক, তোর বাপ আমরা পাও টিপবো, আর তুই আমার সাথে ঘুমাবি, ঠিক আছে? থাক থাক, আব্বারে ডাকার দরকার নাই, আমি টিপা দিতেছি। আমি শুয়ে পড়লাম, সুন্দর করে পাও টিপবি। একটু যদি এদিক সেদিক হইছে, মনে রাখিস, তাইলে কিন্তু তোর বাপের এতে পাও টিপা। শুরু কর। ভালো করে। জোরে 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 জোরে। আপনি আমাকে কি ভেবেছেন? হ্যাঁ, আপনি একটা করাপ্টেড চেয়ারম্যান। আমি আপনার নামে কমপ্লেইন করব। আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। ভাই আর খাবো না। শোনাবো না আমার, খা আঁকো আঁকো। খাতো আজকের মতো আপনাকে মাফ করে দিলাম। কালকে যদি ভালোভাবে বাজার না করতে পারেন, তাহলে এই বাড়ির ভাত আপনার জন্য বন্ধ হয়ে যাবে। বন্ধ। আমার মায়ের সাথে ডলাডলি করা, আমার লাইফটা তুই তেজপাতা করে ফেলাইছস। আমার মান সম্মান যদি আর নষ্ট হয়, গলা একদম মেরা ফেলাবো। নাকি তোরা সম্পত্তির লোভে সুমিরে কিছু করছস? আরে কি করতেছেন? সম্পত্তির লেগে আমার বোনের আমি ক্ষতি করব মানে? আজে বাজে কি বলতেছেন চাচি আপনি?